মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন ইসরায়েল ও ইরান। সম্প্রতি সিরিয়া ও গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয়তা বাড়ছে। তবে এই সংঘাতে সরাসরি মুখ খুলছে না দুই পরাশক্তি রাশিয়া ও চীন। তবে তাদের ভূমিকা নীরব কৌশল হিসেবেই বিবেচিত হচ্ছে। রাশিয়া একদিকে সিরিয়ায় আসাদ সরকারের পৃষ্ঠপোষক, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় করে চলেছে। বিশেষ করে সিরিয়ায় বিমান হামলার সময় রাশিয়া ইসরায়েলের সামরিক যোগাযোগ বন্ধ হয়নি। একই সাথে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরান থেকে ড্রোন সহায়তা পাওয়ায় রাশিয়া এখন ইরানের প্রতি কৃতজ্ঞতাপূর্ণ নমনীয় অবস্থানে আছে। অন্যদিকে চীন এখন মধ্যপ্রাচ্য শান্তি নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে। সম্প্রতি সৌদি ইরান পুনর্মিলনের মধ্যস্থতা চীনের কূটনৈতিক অবস্থানকে নতুন মাত্রা দেয়। তাদের লক্ষ্য মধ্যপ্রাচ্য জ্বালানি নিরাপত্তা, বিশেষত ইরানের উপর নির্ভরতা বজায় রাখা। তবে ইসরায়েলের সঙ্গে চীনের প্রযুক্তি ও অবকাঠামো খাতেও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বিশ্লেষকদের মতে এই দুই দেশের দ্বৈত অবস্থান, অর্থাৎ একদিকে ইরানের সঙ্গে বন্ধুত্ব, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ, তাদের কৌশলগত ভারসাম্য বজায় রাখার প্রয়াস। তাতে একদিকে মধ্যপ্রাচ্যের প্রভাব রক্ষা করা যায়, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকাকেও চ্যালেঞ্জ জানানো যায়। এই পরিস্থিতি বিশ্ব কূটনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মধ্যপ্রাচ্য জুড়ে নতুন জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। কাজী এহসানুল হক জিহাদ, নিউজ ডেস্ক, বাংলা দর্পণ।